السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله إن وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. وقال الله تعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا إلى آخر آية. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. জান্নাতে একা একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। এখনো যারা পাইনি দেওয়া কোরআনের মিছিলে
নিতে চাই। সালাতে আসো যদি প্রতি নামাজে, জেনে নিও এসেছো জান্নাতের ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আযানে, জেনে রেখো এসেছো ফুল বাগানে। যে বাগানে আল্লাহর রহমত ঝরে, ঝরে খোদার রওশন। যে বাগানে আল্লাহর রহমত ঝরে, ঝরে খোদার রওশন। তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকল গুনাহ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা এই কর্মে সিদ্ধ ফিরকা করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে কবুল করেছেন, জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজা? খুশি। অল্প না বেশি? আমরা সেই জন্য আবার আমার মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকর গুজারছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলে বান্দা কি লাভ না ক্ষতি? লাভ। আল্লাহ তাআলা আমাদের উপরে বলতে সন্তুষ্ট আছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম সূরাতুল ইনফিতর থেকে। আজকে আমি তেলাওয়াত করেছি সূরাতুল ইনফিতরের 13 থেকে শুরু করে শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা পবিত্র সূরা আল ইনফিতরে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে তার কর্মকাণ্ডের ভিত্তিতে আমি আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছি। যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নিয়ে আল্লাহ তাআলার দেখানো পথে জীবন যাপন করবে, আল্লাহ তাআলা এই ভালো মানুষদেরকে ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ তাআলা বলেন যারা আমাকে সন্তুষ্ট করেছে, আমার কোরআনের অনুপাতে জীবন যাপন করেছে, রাসূলের দেখানো পথে জীবন চালাইছে, এই মানুষগুলো জান্নাতুন নাঈম নিয়ামতপূর্ণ জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, যারা আল্লাহ তাআলার কোরআনে জীবন যাপন করে নাই, নবীজির সুন্নাতকে কখনো মেনে নেয় নাই, নবীজির সুন্নাতের বিপরীত কাজ করেছেন, আল্লাহ তাআলা এই মানুষদেরকে বলে ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এই মানুষগুলো আল্লাহ তাআলার জাহিম নামক জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এখানে দুই ভাগে ভাগ করেছে। এক শ্রেণীর মানুষ কোথায় যাবে? নাঈম নামক জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামতপূর্ণ জান্নাতের অধিবাসী কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আর দুই নাম্বার শ্রেণীর মানুষ হলো জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। দুই শ্রেণীর মানুষ আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আমরা কে কে জান্নাতে যেতে চাই, আমরা কিন্তু সবাই হাতটা উপরে উঠাইছে, আমরা আল্লাহ তাআলার সুমহান জান্নাতে যাইতে চাই। কিন্তু প্রশ্ন যদি করা হয় আমরা কে কে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি বা আল্লাহ তাআলার দ্বীনের পথে জীবনটাকে দিয়ে দিতে চাই, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা হাত উঠাইতে পারি না, ঠিক কি না? যদি আল্লাহ তাআলার হুকুমকে আমরা না মানি, আল্লাহ তাআলার সন্তুষ্ট চিত্র বান্দা আমরা না হইতে পারি, তাহলে নিয়ামতপূর্ণ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলার সৃষ্টি জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছে। আল্লাহু আকবার।
যারা আল্লাহ তাআলার মর্জি মতো জীবন যাপন করবে, আল্লাহ তাআলা যখন পথে তার জীবনটা পরিচালিত করবে, আল্লাহ তাআলা এই বান্দাকে তার নিয়ামতপূর্ণ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তার এই জান্নাতটা আসলে কি, আমরা এই জান্নাতের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। এত বড় নিয়ামত, জান্নাতের আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। সূরা কাফির আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালিহা করেছে, আমি তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাতে ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ। এই জান্নাতটা মুসলমান হিসেবে আমাদের সবার কি কামনা বাসনা, যে জান্নাতে এত নিয়ামত, এত আল্লাহ তাআলার রহমত বরকত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে ফয়সালা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। জান্নাতের শব্দ, জান্নাত শব্দের অর্থ হলো বাগান, জান্নাত শব্দের অর্থ হলো উদ্যান, আবৃত একটা স্থান, যে স্থানকে আল্লাহ তাআলা নিজে বান্দাদের জন্য সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা বর্ণনা করতেছেন, রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে দেখতে পেলাম আপনি হাতটা উঁচু করেছেন, কি যেন নিতে চাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা জেনে রাখো, শুনে নাও, আমি আমার দুনিয়াতে চক্ষু দিয়ে জান্নাতকে আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তো নিয়ামত, জান্নাতের মধ্যে ঠোকা ঠোকা ফল, আমি রাসূল হাতটা বাড়াইছি ওই ফলটাকে নেওয়ার জন্য, আবার একটু পরে হাতটাকে গুটিয়ে নিয়েছি। আমার সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, এই জান্নাতের ফল যদি আমি একবার নিয়ে দুনিয়াতে আসতে পারতাম, বানিয়ে আসতাম, তাহলে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তোমরা এই ফল ভক্ষণ করতে পারতা, কখনো শেষ হতো না। সুবহানাল্লাহ। জান্নাতে এত নিয়ামত রেখেছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই জান্নাতকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সাজিয়েছেন, ঈমানদারদের জন্য সাজিয়েছেন। তাহলে জান্নাত হলো আল্লাহ তাআলার তৈরিকৃত বাগান। সুবহানাল্লাহ। বাগান শব্দটা শুনলে কি শান্তি লাগে না? ফলের বাগান, ফুলের বাগান। দুনিয়ায় যদি আমরা ফলের বাগানে যাই, ফুলের বাগানে যাই, অন্তরটা জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। তা জান্নাতটা উদ্যান, যেখানে মুমিনরা প্রবেশ করার সঙ্গে সঙ্গে কলিজাটা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জান্নাতকে আমরা চাই। এই জান্নাত পেতে হলে আল্লাহ তাআলার যে হুকুম আহকাম বলে আছে, এগুলো আমাদের মেনে নিতে হবে, এগুলো পালন করতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, যাতে আল্লাহ তাআলার সমস্ত বিধান আমরা মানতে পারি। আল্লাহুম্মা আমিন। এই যে তরবারে শীত, অনেক আল্লাহর গোলাম রয়েছে যারা মসজিদে আসে না, ফজরে ওঠে না, উঠতে মন চায় না, যারা একটু ঘুমায়, কিন্তু এই শীতকে উপেক্ষা করেও যারা ফজরের